গুড মর্নিং ভিউয়ার্স। আমি এখন আছি কোথায় দেখুন, এই যে পিছনে এই যে হচ্ছে গণভবন। এই যে সেই জুলাই বিপ্লবের পরের গণভবন। কি অবস্থা, মানে দেয়াল টেয়াল কিচ্ছু নেই, উপরে যে রেলিং সব তুলে নিয়ে গেছে। এত পরিপাটি ছিল দেখার মতো, এখন সেখানে ধুধু করা মাঠের মতো। তো এটা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই যে লেক দেখতে পাচ্ছেন, এখানে ছবি তোলা বসা সব কিছুই একসময় নিষেধ ছিল, এখন এটা উন্মুক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি এসেছি মর্নিং ওয়াকে, আমার বন্ধুরা এখনই আসবে। তো আজকে একটি টিপস দিব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, অনেকে বলেন আসলে শরীরের ওজন কি নিয়ন্ত্রণে আনা যায় এক্সারসাইজ করে? এই যে দেখুন, এটা ক্রিসেন্ট লেক, ওই যে সংসদ ভবন পিছনে, এই যে এটা হচ্ছে লেক, আর্টিফিশিয়াল লেক। ওই বব বই যখন এই সংসদ ভবন নির্মাণ করেন তখন উনি এই ডিজাইন করে এগুলো করেছেন। তো বাই দ্য ওয়ে, যেটা বলছি যে ওজন কি আসলে নিয়ন্ত্রণে আনা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তো যারা এক্সারসাইজ করতে পারেন না, যাদের ওজন অনেক বেশি হয়ে গেছে, তাদের জন্য একটি টিপস। তো যাদের ওজন বেশি হয়ে গেছে, তাদের ওজন কমানোর জন্য আপনার ভাত, রুটি, ফল, দুধ, চিনি, এই 5 প্রকারের খাবার আপনার 2 মাসের জন্য বন্ধ করে রাখতে হবে। কি বললাম? 2 মাসের জন্য বন্ধ করে রাখতে হবে। ভাত, রুটি, ফল, দুধ এবং চিনি, এগুলো বন্ধ রেখে আপনি জাস্ট সবজি খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, কিন্তু সেগুলো পরিমাণ মতো এবং চর্বি ছাড়া এগুলো খাবেন। তাহলে দেখবেন আপনার ওয়েট কমতে থাকবে। ঠিক আছে? এইটা একটা নিয়ম আছে, এটা একটা পন্থা। আর যারা এক্সারসাইজ করতে পারেন, খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়ে, বিশেষ করে কার্বোহাইড্রেট, মানে যেটা বললাম ভাত, রুটি, ফল, দুধ, এই কয়েকটা জিনিস আপনি যদি কিছুদিন বন্ধ রাখেন, আপনার ওয়েট দেখেন মানে দফাদপ কমে যাবে। তো সবাই তো শুধু সুস্থ থাকবেন। আজকের মর্নিং ওয়াক থেকে আপাতত বিদায় নিচ্ছি। শুভ সকাল।